নমস্কার, কেমন আছেন সবাই? আজ হচ্ছে আশ্বিন মাসের শেষ দিন। আজকের দিনে পালন করা হয় অশ্বিনী কুমারের ব্রত। এই ব্রত ব্রতের ভাতের পূজা নামেও পরিচিত। স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় সূর্যদেব ও সংজ্ঞার পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগজ্জননী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলেছিলেন, আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবস রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের প্রথম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ণ হবে। সে নিয়ম মেনে রোগ ও অভিশাপমুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা। ঋগ্বেদ এবং সংস্কৃত সাহিত্যেও অশ্বিনী কুমার দ্বয়ের নাম এসেছে। মহাভারতের আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায়ে উপমন্যুপাখ্যানে দেব চিকিৎসক হিসাবে তাদের ভূমিকার কথা জানা যায়। আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। সনাতনী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে সারা রাত জেগে এই বিশেষ খাবার তৈরি করেন বাড়ির নারীরা। এর মধ্যে অন্যতম গুড় মিশ্রিত নারকেল। কার্তিকের সকালে সেই নারকেল ও বাংলা কলা দিয়ে পূজার নিবেদন করা পান্তা ভাত খাওয়া হয়। কার্তিক এক সময়ে ছিল অভাবের মাস। সেই মাসের প্রথম দিনের সকালে সন্তানকে ভালো মন্দ খাইয়ে মায়েরা আশা করতেন পুরো বছরটা ভালো যাবে, সন্তান থাকবে দুধে ভাতে। তো আমাদের বাড়িতেও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর আমার মাও এই ব্রতটি পালন করে থাকেন। আগের দিন রাতে এই অন্ন প্রস্তুত করা হয় এবং এরপর দিন পূজা করা হয়। মূলত আশ্বিন মাসের শেষ দিন পূজা করা হয় এবং কার্তিক মাসের প্রথম দিন ব্রতের ভাত খেয়ে ব্রতটি ভাঙা হয়। এখানে পাটকাঠি, বেলপাতা, ফুল এবং দূর্বা সহযোগে ব্রতের ভাতের পাত্রে রাখা হয়। এক একজন আসলে এক এক রকমভাবে এই ব্রতটি পালন করে থাকে। কারো 2 দিনের হয়, কারো 3 দিনে হয়। যেমন আমাদের বাসায় নিয়ম হচ্ছে আগের দিন রান্না করে দেন পরের দিন পূজা, এর পরের দিন হচ্ছে যে ব্রতের ভাত খাওয়া হয়। তো এখন ব্রতের ভাতের পাত্রে দেওয়া হবে পানি। ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি এই ব্রতটি পালন করতে, যেটা কিনা আসলে একটা ইমোশন হিসেবে কাজ করে। এরপর পড়া হয় অশ্বিনী কুমারের ব্রত কথা। দেন 2 পাত্রে সমপরিমাণ পানি দেওয়া হয়, যেটা কিনা এটাকে অনেক বেশি ফ্রেশ রাখতে হেল্প করে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। এমন ব্লগের জন্য লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর।